রোজা তুমি কয়টা? 10টা রোজা জানো? হ্যাঁ, তুমি কিসের জন্য ওয়েট করছো? লাচ্ছির জন্য। আর লাচ্ছি বানাতে লাগবে টক দই আর আইসক্রিম। তাই? হ্যাঁ, আমি একটু ফুটেন দিই। এক, এটা কি হলো? আর আমি খপ খপ খাইয়ে যাচ্ছি। ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে জান্নাতের টিফিন রেডি করছিলাম। জান্নাত বললো যে নুডলস নিয়ে যাবে, আর এই ম্যাগি নুডলসটা আমি জানি আমাদের সবারই খুব বেশি পছন্দ, তাই না? আর এই তো জান্নাতকে একটু ট্যাং গুলিয়ে দিয়েছিলাম, কারণ মেয়েটা শুধু পানি দিলে একদমই খেতে চায় না, মানে ওর পানিটা ধরেই না এমন একটা অবস্থা। বা ট্যাং বা জুস একটু দিলে সেটা খেয়ে নেয়, তো এর জন্য একটু ট্যাং গুলিয়ে দিচ্ছিলাম। আর এখানে জান্নাতের টিফিনও কিন্তু একদম রেডি হয়ে গেছে। সেই সাথে পেঁয়াজুর যে ডালটা ডিফে ছিল ওটা বের করে নিয়েছি, কারণ আবার ইফতারের প্রিপারেশনস নিতে হবে বিকেলে। আর যে ইলিশ মাছ এটাও বের করে রেখেছি, কাটতে হবে, কারণ লতি দিয়ে রান্না করতে হবে। জান্নাতের বাবা লতি নিয়ে এসেছে, সো লতি কাটতে হবে, ইলিশ মাছ কাটতে হবে, রান্নাবান্নার প্রিপারেশন নিতে হবে। জান্নাতকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, সেজন্য কি ভাবছিল আর বসে বসে জুস খাচ্ছিল। জুস আর এই লিচিটা কিনে নিয়ে এসেছে। যেহেতু গরম পড়ে গেছে তাই বাচ্চারা কিন্তু ক্লান্ত হয়ে যায়, গরমের জন্য একটু অস্থির লাগে ওদের, ওদের চেহারা দেখলেই বোঝা যায়। আর এই লিচি খুলতে যেয়ে মনে হচ্ছিল রীতিমতো যুদ্ধ করছে। পরে আমি হেল্প করলাম, আর এখানে ওর জন্য খাবার রেডি করছিলাম, ইফতারের প্রিপারেশনস নিয়েছিলাম। আলু ডিম সব কিছু ছিলে টিলে একদম কেটে ম্যাশ করে ভালো মতো গুছিয়ে রাখছিলাম, যাতে করে তাড়াতাড়ি সব হয়ে যায়। সো জান্নাতকে খাওয়াতে খাওয়াতে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কি ব্যাপার, তুমি না রোজা রেখেছো? দেখেন ওর উত্তরটা কি হয়। তুমি না রোজা রেখেছো? ও, রোজা তুমি কয়টা? 10টা রোজা? মাই গুডনেস, একদিনেই 10টা? একদিন পাঁচটা। একদিনে 5টা? হ্যাঁ, কাউন্টিংটা ঠিকই আছে, একদিনে 5টা না? হুম, গুড জব। আসলে বাচ্চারা এরকমই, ওরা মনে করে যে ওদের 3টা 4টা রোজা একদিনে হয়ে যায়, হবেই পাই না কেন, কারণ ওরা সকালে একবার খায়, দুপুরে খায়, দিন বিকেলে একটু খায়, সো এভাবে করে কিন্তু ওদের অনেকগুলো রোজা হয়েই যায়। যাই হোক, তো এখানে আমি আলুটা ম্যাশ করে নিয়েছিলাম, সো শুকনো মরিচ পেঁয়াজ একটু ভেজে আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে আমি আলুটা মাখিয়ে নিচ্ছি, আলুর চপ বানাবো। আর আজকে আমি ডিমটাও আলু দিয়ে কোট করে, মানে ডিমের যে চপটা বানানো হয় সেটা বানাবো। সো এখানে আমি ডিমটাকে কোট করে নিয়েছিলাম আলু দিয়ে। আমার কাছে নর্মাল বেসন দিয়ে ভাজার থেকে এভাবে করে ভাজলে কিন্তু খুবই মজা লাগে। আর ডালটাও বের করে নিয়েছি, আর আমাদের দুইজনের জন্য যতটুকু পরিমাণ লাগে অতটুকু নিয়ে নিচ্ছি, কারণ জান্নাত তো পেঁয়াজু খায় না, তো এর জন্য আমাদের দুজনের জন্য অত বেশি লাগে না। সো পেঁয়াজুর জন্য যা যা লাগে সব মশলা দিয়ে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে এখন আমি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে বিস্কিটের গুঁড়া করে নিয়েছি, সেই সাথে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, কারণ আমি এখানে ডিমে কোট করব না, আমি কর্নফ্লাওয়ার দিয়েই কোট করব ডিমের যে চপটা। তো আমি কিন্তু এখানে সুন্দর মতো কোট করে নিয়েছি, খাওয়ার আগ দিয়ে মানে ইফতারের আগ দিয়ে জাস্ট একটু ভেজে নিলে হয়ে যাবে তেলে। আর এভাবে করে চপটা বানালে আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে। আর এই তো ডিম ছাড়াই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে আর বিস্কিটের গুঁড়া দিয়ে অনেক সুন্দর মতো কোট করা হয়ে গেছে। আর জান্নাত তো শুধু বেসন দিয়েই ডিমটা ভাজলে পছন্দ করে, ডিম চপটাই শুধু ও খায় ইফতারের সময়। তো এর জন্য আমি এখানে ওর জন্য আলাদা এক্সট্রা করে ডিম রেখে দিয়েছি সেদ্ধ করা, ওইটা আমি আর কোনো কোট করিনি, জাস্ট আমি বেসন দিয়ে ওকে ভেজে দিব। আর বেসনটাও এখন আমি গুলিয়ে নেব। তো বেসনটা নিয়ে আমি হালকা একটু ময়দা দিয়ে দিয়েছি, তার সাথে আদা রসুন বাটা এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া সব মশলা দিয়ে আমি ভালো মতো করে মিক্সড করে নেব পানিটা অ্যাড করার আগে। মিক্সড হয়ে গেলে এখানে আমি পানিটা অ্যাড করে দিয়েছি এবং আমার বেসনও কিন্তু রেডি হয়ে গেছে। জানো হ্যাঁ, তুমি কিসের জন্য ওয়েট করছো? লাচ্ছির জন্য। আর লাচ্ছি বানাতে লাগবে টক দই আর আইসক্রিম। তাই? হ্যাঁ, আমি একটু ফুটেন দিই। এক, এটা কি হলো? ওকে, তাহলে চলো আমরা এখন টক দই আর আইসক্রিম দিয়ে লাচ্ছি বানাতে যাই। আর আমি খপ খপ খাইয়ে যাচ্ছি। ওকে, লেটস গো।
লাচ্ছি বানানোর জন্য এখানে আমি ব্লেন্ডারে টক দই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি দই ইউজ করতে পারেন। তার সাথে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি, 2 ধরনের, ভ্যানিলা ফ্লেভার অ্যান্ড ম্যাঙ্গো ফ্লেভার। যেহেতু টক দই ইউজ করেছি এর জন্য সুগারের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি পানি দিয়ে। এখন আমি ব্লেন্ড করে নেব। আর এই তো রেডি হয়ে গেছে লাচ্ছি। আর জান্নাত কিন্তু এই লাচ্ছির জন্য খুব বেশি এক্সাইটেড ছিল। আমাকে 2 দিন ধরেই বলছিল যে মা লাচ্ছি বানাও, লাচ্ছি বানাও। আর আজকের ইফতারে কিন্তু ও লাচ্ছিটার জন্যই খুব বেশি এক্সাইটেড। সো রেডি হয়ে গেছে আমার লাচ্ছি। আর এদিক দিয়ে জান্নাতের বাবাকে বলেছিলাম এই জিলাপিগুলো আনতে, কারণ আমার কাছে এই জিলাপিগুলো খুবই ভালো লাগে, অনেকটাই রসালো টাইপের থাকে এর জন্য। আর আমার ডিম চপও কিন্তু রেডি হয়ে গেছে। জান্নাতের বাবা কিন্তু গ্যান্ডারির রসও নিয়ে এসেছিল। ইফতারের সময় গ্যান্ডারির রসটা যখন আমি খেয়েছি, ট্রাস্ট মি, মনে হলো যে আমার ভিতরটা পুরো ঠান্ডা হয়ে গেছে যখন আমি খাচ্ছিলাম। আর এই তো আমি কাজ করছি, পিছনে তাকিয়ে দেখি সে বিড়ালের মতো চিপসটা নিয়ে চলে যাচ্ছে। এখন রান্না করব। সো রান্নার জন্য সব রেডি করে ফেললাম, কলমি শাক, চিংড়ি মাছ, সেই সাথে ধুন্দুল দিয়েও চিংড়ি রান্না করব। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই মজা লাগে। আর জান্নাতের বাবার মোস্ট ফেভারেট লতি, লতি দিয়ে ইলিশ মাছ রান্না করব। সো এক এক করে সব গুছিয়ে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেললাম। জান্নাতের বাবা তো কলমি শাক হতে হতে খেয়েও ফেলেছে। আর এখানে আগের একটু টমেটোর চাটনি, শুটকির তরকারি ছিল। আর ধুন্দুলের তরকারিটা তো অনেক বেশি মজা হয়েছিল। সাথে ছিল আগের মাছ ভুনা আর লতি তরকারি। জান্নাতের বাবা তো আজকে লতি খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে, অনেক বেশি। সো এর জন্য আমি সার্থক, কারণ লতি কাটতে অনেক সময় লাগে আর রোজা রাখার পর না ওই এনার্জিটা আর থাকে না। রান্নাবান্না শেষ করে যখন রুমে আসলাম দেখলাম এত সুন্দর বাতাস, পর্দাটা অনেক নড়ছে। তাই বারান্দায় চলে গেলাম, দেখলাম হ্যাঁ ঠান্ডা একটা বাতাস, ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল, এত সুন্দর বাতাস ছিল, ঠান্ডা একটা শীতল বাতাস। আর সেই সাথে আকাশের এই চাঁদটা তো আরও বেশি ভালো লাগছিল। সো জান বাচ্চার আমি মিলে, দুজন মা মেয়ে মিলে কিন্তু এখানে বাতাসটা এনজয় করছিলাম, সেই সাথে অনেক গল্প করছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি এবং সবারই করা উচিত। আর এই রোজাটা সবাই যেন খুব ভালোভাবে রাখতে পারে এই দোয়াই করি। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।